আসসালামাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো আমি বরবাদ মুভি নিয়ে। এই মুভিটির রিভিউ দেব, পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা অংশ নিয়ে কথা বলবো। সবার প্রথমে যদি বলি এই ফিল্মের যে স্টোরি সেটি নিয়ে, এই ফিল্মের স্টোরিটা খুবই সিম্পল, বাট এটার যে স্টোরি টেলিংটা করা হয়েছে সেটা খুবই অসাধারণভাবে করা হয়েছে, যার ফলে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো বোরিং ফিল হয় না এবং একটা আলাদাই মেসেজ দিয়ে এই মুভিটা শেষ হয়। অনেকেই বলছিল যে বরবাদ মুভিতে কোনো মেসেজ নেই বা এটা হচ্ছে জাস্ট শুধু ভায়োলেন্স। তো এই বিষয়টা সম্পূর্ণ ভুল। যারা ফিল্মটি দেখেছেন তারা জানেন এটাতে খুব অর্থবহ একটা মেসেজ দিয়ে মুভিটি শেষ করা হয়েছে। দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুক, ফিল এবং স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের দিক থেকে এটা কিন্তু বলিউডের বিভিন্ন মুভির কাছাকাছি পর্যন্ত গিয়েছে বলতে পারেন। বাংলাদেশে এই ধরনের মুভি সেভাবে হয় না, অর্থাৎ মুভির যে টেকনিক্যাল দিক, কালার গ্রেডিং বা যে প্রেজেন্টেশন সব কিছুই অসাধারণ ছিল। এবং মুভিতে যে অভিনয়ের দিক থেকে যদি বলি, প্রত্যেক ক্যারেক্টারগুলোকে ক্যারেক্টার ওয়াইজ যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটি অসাধারণ। যিশু সেনগুপ্তের কথাটা একটু পরে বলি, সবার প্রথমে আমি বলতে চাইবো যে মিশা সওদাগরের কথা। মিশা সওদাগরের নরমালি যে উচ্চ অভিনয় বা উচ্চ স্বরে কথা বলে যে সকল অভিনয় করে, সেই অভিনয় থেকে বেরিয়ে এসে ঠান্ডা এবং একদম সাবলীল অভিনয় দেখতে পেয়েছি বরবাদ সিনেমায়। এরপরে ইধিকা পালের অভিনয়ও সুন্দর ছিল এবং তিনি তার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলতে পেরেছেন। এবং মেন ক্যারেক্টার হিসেবে শাকিব খানের ক্যারেক্টারটা দিন দিন তিনি কিন্তু প্রত্যেকটা মুভিতে উন্নতি দেখা যাচ্ছে তার। তিনি এর আগে যে সকল মুভি করতেন মাঝখানে, সেই জায়গায় শুধুমাত্র হিরোইজমকে দেখিয়েছেন। সেখান থেকে বেরিয়ে এসে একজন জাত অভিনেতার পরিচয় দিচ্ছেন তার প্রতিটি সিনেমায়। এবং এখানে তার যে প্রত্যেকটা ফেসিয়াল এক্সপ্রেশন বলেন, ডায়ালগ ডেলিভারি বলেন, সেগুলো সব ছিল অসাধারণ। অভিনয়ের পরে যদি যে বিষয়টা নিয়ে কথা বলা যায়, এই ফিল্মের ডিরেকশনে ১৫ কোটি টাকার বাজেট অনুযায়ী প্রত্যেকটা জায়গায় যেভাবে দেখানো হয়েছে, প্রত্যেকটাই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, বাজেট অনুযায়ী পারফেক্ট কিছু দেখিয়েছে ডিরেক্টর। এরপরে কোনটা নিয়ে কথা বলা যায়? এরপরে যদি আমি কালার গ্রেডিং এর কথা বলা যায়, বাংলাদেশের সচরাচর মুভির চাইতে এখানকার কালার গ্রেডিংটা অনেকটাই ভালো। এবং বলতে পারেন যে যদি ভায়োলেন্স নিয়ে কথা বলা যাক, কারণ ভায়োলেন্সই এই ফিল্মের মুখ্য বিষয় ছিল, তো সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। যদিও বাংলাদেশ কাটে অনেক কিছু কাট করা হয়েছে, শুধুমাত্র 12 সেকেন্ড না বা 16 সেকেন্ড না বা 12 মিনিট না, অনেক অংশই কেটে ফেলা হয়েছে শুধুমাত্র ভায়োলেন্সটা সেন্সর বোর্ডের কারণে। সেন্সর বোর্ড না থাকা সত্ত্বেও সেন্সর বোর্ডের মতোই কাজ করেছে সার্টিফিকেশন বোর্ড। আমি জানি না কেন এমন করা হলো। তো তবে যেটা জানা যাচ্ছে যে অলরেডি যেগুলো দেশের বাইরে রিলিজ করা হয়েছে সেখানে আনকাট রিলিজ হয়েছে এবং সেখানে ভায়োলেন্সটা পারফেক্টলি দেখানো হয়েছে। এখানে এবার যিশু সেনগুপ্তের কথা বলি, তিনাকে প্রথম দিক থেকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু ছিল দারুণ, কিন্তু শেষের দিকে গিয়ে একটু কিছুটা বলতে পারেন ফ্যাকাশে হয়ে গিয়েছে যিশু সেনগুপ্ত। এবং এই মুভির গানগুলো নিয়ে কথা বলতে, মুভির একটা গান রয়েছে দ্বিধা, সেটাও অসাধারণ। একটা আইটেম সং রয়েছে এবং একটা রোমান্টিক সং রয়েছে মায়াবী। মায়াবী গানটা এবং দ্বিধা গানটা অসাধারণ শুনতে লাগে। এবং এই মুভির যে একটা গান রয়েছে ক্লাইম্যাক্সে ব্যাকগ্রাউন্ডে বাজে, সেটা হচ্ছে নিঃশ্বাস, প্রতি নিঃশ্বাসে নাম। তো এই গানটা কিন্তু অসাধারণভাবে মানে করা হয়েছে। প্রত্যেকটা মুভির গানটা কিন্তু ভালো জায়গায় সেট হয়েছে, মানে জোরপূর্বক সেট করা হয়েছে এরকম মনেই হয়নি, মানে ফোর্সফুলি না, মানে যেখানে যতটুকু দরকার ততটুকুই রয়েছে। এবং এই মুভির লাস্টের গানটা একদম ইমোশনাল একটা গান রয়েছে, জিন্দা। এটা কিছুদিন আগে রিলিজ করা হয়েছে, আপনারা দেখে থাকবেন। তো এটা কিন্তু একদম মন ছুঁয়ে যায় এই গানটা, এবং মুভির লাস্টে গিয়ে একটা মেসেজ দিয়ে মুভিটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। আমি স্পয়লার দিচ্ছি না, অনেকে হয়তো বা জানেন। আর যে পরিমাণে পাইরেসি হয়েছে মুভিটা, সেটা খুবই দুঃখজনক মুভিটির জন্য। এই জন্য মুভিটি ৭৫ কোটি টাকা ইনকাম করার পরে এখনো আটকে আছে। এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু ১০০ কোটি ইনকাম করতে পারতো, সেটা আমরা সকলেই বুঝছি, শুধুমাত্র যদি এই পাইরেসিটা না হতো। তো এখন সব মিলিয়ে নেগেটিভ কোনো পয়েন্ট রয়েছে কিনা? দেখুন, বাংলাদেশে স্ট্যান্ডে এরকম একটা সিনেমা দেখার টাইমে নেগেটিভ হিসেবে খোঁজা আসলে খুবই অপ্রয়োজনীয়। তবে কিছু নেগেটিভ দিক রয়েছে, যেরকম যিশু সেনগুপ্তর দিকটা, সেটা হচ্ছে লাস্টের সিনটা মানে সেভাবে ভালোভাবে পুল অফ করতে পারেনি, যিশু সেনগুপ্তকে সেভাবে পুল অফ করতে পারেনি। এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট ছিল। অর্থাৎ বড় একটা হিরোকে দেখানোর পর ভিলেনকেও সেভাবে দেখানো উচিত ছিল, সেটা এখানে হয়নি। এবং অন্যান্য ক্যারেক্টারের বিল্ড আপটাও সেভাবে হয়নি, খুব ফাস্ট গিয়েছে। তবে সব মিলে মেন ক্যারেক্টারগুলোর দিকে ফোকাসটা রাখা হয়েছে, সেটা পজিটিভ দিক। তবে নেগেটিভ দিকটা তো বললাম, মেন ক্যারেক্টারের ভিলেন হওয়া সত্ত্বেও তার দিকটা খুবই
লো লেগেছে এবং বিভিন্ন আনকাট মানে কাট ভার্সনের কারণে সেই জিনিসটা আরো বেশি খারাপ পর্যায়ে গিয়েছে। তো আশা রাখবো সামনের মুভিগুলো এর চাইতে ভালো হবে, কারণ উন্নতি সবাই চায়, বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হোক। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।